ওং হিরিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় বৃশ্চিক রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় বৃশ্চিক রাশিফল ফেব্রুয়ারি 2025। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপর এডুকেশন, তারপর আমরা প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব, কারণ আমরা এই বর্তমান সময় গ্রহের পজিশনের ওপরে ভিত্তি করেই কিন্তু আমাদের আলোচনাটা করব। সেই ক্ষেত্রে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, থার্ড হাউসে রবি এবং বুধ অবস্থান করছে। রবি 12 তারিখে ফোর্থ হাউসে প্রবেশ করবে, বুধ 11 তারিখে ফোর্থ হাউসে প্রবেশ করবে। ফোর্থ হাউসে শনি অবস্থান করছে, ফিফথ হাউসে শুক্র রাহু, সেভেন্থ হাউসে বৃহস্পতি, এইটথ হাউসে মঙ্গল, 11th হাউসে কেতু অবস্থান করছে। এই হচ্ছে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো সবার প্রথমে তাহলে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কোথায় অবস্থান করছে? সেই মঙ্গল কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে। তো অষ্টম ঘর হচ্ছে নেগেটিভ ঘর। তার মানে অষ্টম ঘর যেহেতু নেগেটিভ ঘর, তার মানে কোথাও একটা আপনার শারীরিক সমস্যা কিন্তু এই আগামী মাসে কিন্তু বা ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখা দিতে পারে। কোথাও একটা ইমিউনিটি, আপনার শরীরের ইমিউনিটি কিন্তু কমজোর হতে পারে নানা কারণে, কোনো ব্লাড রিলেটেড প্রবলেম বা ব্যথা যন্ত্রণা, এই সমস্তের প্রভাব কিন্তু একটু বেশি দেখা দিতে পারে। তো অবভিয়াসলি এর জন্য আমি বলবো আপনাদের একটু এক্সারসাইজ করা কিন্তু অবশ্যই প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই তুলনামূলকভাবে ভালো থাকতে পারবেন। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা পড়াশোনার ব্যাপারটা ফিফথ হাউস থেকে বিচার করি। ফিফথ হাউসে কে বসে আছে? ফিফথ হাউসে কিন্তু শুক্র এবং রাহু বসে আছে, এবং তার সঙ্গে ফিফথ হাউসের লর্ড কে? ফিফথ হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি সেভেন্থ হাউসে বসে আছে, অর্থাৎ সেভেন্থ হাউস এবং ফিফথ হাউস ক্ষেত্র বিনিময় সম্বন্ধে আবদ্ধ হয়েছে। তো সেই দিক থেকে বলা যায় পড়াশোনা কিন্তু আপনার এই ফেব্রুয়ারি মাসে আপনাদের যথেষ্ট ভালো হবে। পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ যদি থাকে সেই কাজও ভালো হবে। কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকলে সেই অ্যাডমিশনও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষাও কিন্তু যথেষ্ট সাকসেসফুলি আপনারা করতে পারবেন। তো ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তবে যেহেতু রাহু অবস্থান করছে ফিফথ হাউসে, মাঝে মধ্যে কিন্তু আপনার কনসেন্ট্রেশনের অভাব হবে। মাঝে মধ্যেই দেখবেন ল্যাক হয়ে যাচ্ছে, কোথাও একটা আপনি হারিয়ে যাচ্ছেন পড়াশোনার ক্ষেত্র থেকে। তো এই জিনিসগুলো কিন্তু আবার কন্ট্রোলও হয়ে যাবে, কারণ বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো পজিশানে রয়েছে। তো ওভারঅল কিন্তু ফেব্রুয়ারি মাসে পড়াশোনা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ড বৃহস্পতি, সে কিন্তু সেভেন্থ হাউসে অবস্থান করছে, এবং সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড শুক্র, সে কিন্তু ফিফথ হাউসে অবস্থান করছে, এবং ফিফথ হাউসের শুক্র রাহু একের সাথে অবস্থান করছে। তো প্রেমের দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট রোম্যান্টিকতা বজায় থাকবে, অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। একজন আরেকজনের প্রতি আকৃষ্ট বা আকর্ষণ ব্যাপারটা অনেক বেশি থাকবে। ওভারঅল প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হবে না। উপরন্তু যারা প্রেমের মাধ্যমে বিবাহ করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট শুভ গোচর হিসাবে কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো বৈবাহিক সম্পর্ক আমরা কোথা থেকে বিচার করি? বৈবাহিক সম্পর্ক কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড শুক্র, সেই শুক্র কিন্তু ফিফথ হাউসে অবস্থান করছে, এবং ফিফথ হাউসের লর্ড বৃহস্পতি সেভেন্থ হাউসে অবস্থান করছে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কও কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট মধুর হবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং কিন্তু যথেষ্ট ভালো হবে। একজন একজনের প্রতি যে একটা আকর্ষণ, সেই আকর্ষণ থাকবে। ওভারঅল কিন্তু আপনারা একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন। ওভারঅল আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা বজায় থাকবে। দাম্পত্য রিলেশন কিন্তু সুখের কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের আমরা ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে
ভাগ্য আমরা কোথা থেকে বিচার করি? ভাগ্য কিন্তু আমরা 9th হাউস থেকে বিচার করি। তাহলে 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড চন্দ্র, সেই চন্দ্র কিন্তু সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে, অনেক শর্ট টার্ম অবস্থান করে। অর্থাৎ চন্দ্র হচ্ছে একটা মুডি স্বভাবের। তার মানে ভাগ্যও কিন্তু একটু আপ ডাউন যাবে আপনার। যদিও একাদশপতি বুধ থার্ড হাউসে অবস্থান করবে, কিন্তু সেই বুধ কিন্তু 4th হাউসে ঢুকবে 11 তারিখে। বৃহস্পতির শুভ অবস্থান, বৃহস্পতিও কিন্তু শুভভাবে অবস্থান করছে সপ্তমে, শুক্র তুঙ্গভাবে পঞ্চমে অবস্থান করছে। তো এই সমস্ত দিক থেকে বিচার করলে বলা যেতে পারে ভাগ্য কোনো দিন সাথ দেবে, আবার কোনো দিন সাথ দেবে না। তো একটা মিডিয়াম কোয়ালিটির কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে, মানে 50 to 60% কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশি জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু পঞ্চম স্থানে আছে। তার মানে এবং 7th হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে ব্যবসা বাণিজ্য আপনার ভালো হবে। তো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু ইনকামও বৃদ্ধি পাবে। তার সঙ্গে জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বা সাকসেস কারক গ্রহ বুধ, সেই বুধ কিন্তু 11 তারিখে 4th হাউসে প্রবেশ করবে। তো 4th হাউসে যখন প্রবেশ করবে তখন ডেলি ইনকামেরও বৃদ্ধি পাবে 11 তারিখের পর। তো সেই দিক থেকে বলা যায় মোটামুটি কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উন্নতি হবে। তবে আমি বলবো বড় কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের যে জন্ম সময় দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে যে ছক তৈরি করা হয় তার দশা অন্তদশা এবং সেই ছকটা দেখে তারপরে কিন্তু আপনারা বড় কোনো ইনভেস্টমেন্টে করতে পারেন। কিন্তু গোচরের উপরে ভিত্তি করে আপনারা ছোটোখাটো ইনভেস্ট অবশ্যই করতে পারেন। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাহলে কর্ম বা চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি কিন্তু 3rd হাউসে অবস্থান করছে। কিন্তু 12 তারিখে সেই রবি প্রবেশ করবে 4th হাউসে। তার মানে 12 তারিখের পরে কিন্তু আপনার চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। 12 তারিখের আগে কিন্তু একটু অ্যাজ ইউজুয়াল যেরকম চলছিল সেরকমই চলবে। তবে কর্মক্ষেত্রে একটু শত্রুতা দেখা দিতে পারে, কারণ 12 তারিখের পরে যেমন উন্নতির যোগ আছে, সেই রকম রবি আর শনি একত্রে অবস্থান করবে। তো শনি রবি কিন্তু অ্যান্টি গ্রহ। এবার যার জন্য কর্মক্ষেত্রে আপনার কলিগদের মধ্যেও দেখা গেল গুপ্ত শত্রুতা কিন্তু হতে পারে। তার সঙ্গে আপনার রাশি অধিপতি মঙ্গল, সেও কিন্তু অষ্টমে বসে আছে। কোথাও একটা আপনার শরীর সাথ দেবে না বা ওয়ার্কলোড বেশি হবে, যার জন্য কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে। তো ওভারঅল একটু বুঝে শুনে কিন্তু চললে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। তো আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের যে জন্মকালীন ছক আছে সেই ছকের সঙ্গে এই গোচরজনিত ফলাফল কম্বাইন করে যদি ফলাদেশ করি, সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা অবশ্যই এই মাসে মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু জপ করবেন। মঙ্গলের বীজ মন্ত্র যদি জপ করেন তাহলে তুলনামূলকভাবে আপনারা কিন্তু আরও পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।